ঘড়িতে এখন সময় সকাল 10টা বেজে 40 মিনিট। আর এই মুহূর্তে আমি আছি তারকেশ্বরে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ শনিবার আর পরশু হচ্ছে শেষ সোমবার। আর এই শেষ সপ্তাহে তারকেশ্বর মন্দির কেমন কি ভিড় থাকে সেই নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা, সঙ্গে থাকুন। এই হচ্ছে তারকেশ্বর রেলওয়ে স্টেশন মোটামুটি ফাঁকাই আছে। মন্দির যাওয়ার জন্য এই স্টেশন থেকে বেরিয়ে আমরা ডান দিকে যাব। অনেক ভক্ত এখন জল ঢেলে আসছেন স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে সোজা রাস্তা দিয়ে আসার পর এই যে দেখা যাবে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়। এখান থেকে আমরা বাঁদিকে যাব। বাঁদিকে ঢুকেই দেখতে পাবো নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ। আর এই তোরণের নিচ দিয়ে আমরা মন্দিরের দিকে যাব। আর এখানে দুপাশে কিন্তু এরকম অনেক দোকান পেয়ে যাবেন। আপনারা যদি কিছু এখান থেকে কিনতে চান তো কিনে নিয়ে যেতে পারেন। আজকে যেহেতু 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেই জন্য এখানে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। আর আপনাদের সকলকেও কিন্তু স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। স্পেশাল লাইনে যে 100 টাকা করে দিতে হয় সেটা হচ্ছে এইখান থেকে, কিন্তু এখন মোটামুটি পুরোই ফাঁকা রয়েছে, কেউ নেই। আর আমরা যাব এই ডান দিকে। আর এখানে দুপাশে কিন্তু অনেক নিরামিষ হোটেল আছে, আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। আজকে যা দেখছি শ্রাবণ মাসের এই শেষ শনিবারে কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে। কালকে রবিবার, কালকে হয়তো ভিড় হতে পারে, কারণ সোমবার শেষ সোমবারে অনেকেই জল ঢালবেন। সেই জন্য কালকে ভিড় হবে। শেওড়াফুলিতে জল তুলে নিয়ে আসবেন ভক্তরা, আর সোমবার বাবার মাথা এখানে ঢালবেন। এই হচ্ছে মন্দিরের 1 নম্বর গেট। এখানে কিন্তু একটু ভিড় রয়েছে। এই মুহূর্তে কিন্তু মন্দির পুরোই ফাঁকা। দেখুন এখান দিয়ে যে লাইন যায় সেই লাইনে কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, পুরোপুরি ফাঁকা। এই হচ্ছে মূল মন্দির, যেখানে দেখুন বাবার মাথায় সবাই জল ঢালছেন। আর লাইন কিন্তু সেরকম একটা নেই। আর এখানে হচ্ছে নন্দী মহারাজ, একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে নন্দী মহারাজ। নন্দী মহারাজের কাছেও কিন্তু অনেকে এখন জল ঢালছেন। আর এই হচ্ছে মূল মন্দির। এখন এখানে কিছু ভক্তদের লাইন পড়েছে জল ঢালার জন্য। এখন যেহেতু মন্দিরে পুজো চালু হয়েছে সেই জন্য এখন কিছুক্ষণ জল ঢালা বন্ধ থাকবে, সেই জন্য এখানে একটু লাইন পড়ে গেছে। এইবার আমি আপনাদেরকে নিয়ে যাব দুধপুকুর, যেখান দিয়ে সমস্ত ভক্তরা জল ঢেলে বাইরে বেরোচ্ছেন। এই হচ্ছে সেই পবিত্র দুধপুকুর, যেখান থেকে আপনারা দেখেছেন লেজার লাইট শো হচ্ছিল, সেটা হচ্ছে এই দিকটা। আর মন্দির হচ্ছে এই দূরে। আমি এখন এই মন্দিরের পেছন দিক দিয়ে এসেছি আমি। এই দেখুন, এই হচ্ছে মন্দির। এখন এই যে জায়গাটা দেখছেন যেখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা। মানে যে সমস্ত ভক্তরা জল ঢেলে বাইরে বেরোবেন তাদেরকে এখান দিয়ে বার করা হয়। আর এখন রাস্তাটা দেখুন কতটা ফাঁকা। শ্রাবণ মাসের প্রথম দিকে, মানে প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবারও ভিড় হয়েছিল, তো তখন কিন্তু প্রচুর পরিমাণ ভিড় থাকে। আর আজকে যেহেতু শেষ সপ্তাহ প্লাস আজকে শনিবার, সেই জন্য ভিড়টা একটু অল্প রয়েছে। আর দেখুন এখানটা কিন্তু এখন অনেকটাই ফাঁকা। আমি মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে সামনে মন্দির। এখান থেকে দেখা যাচ্ছে দুধপুকুরে কিন্তু অনেকেই স্নান করছেন।
কিন্তু আমি এসেছিলাম প্রথম সোমবারে, সেদিন কিন্তু দুধপুকুরে কাউকে স্নান করতে দেয়া হয়নি, কিন্তু আজকে দেখছি অনেকেই স্নান করছেন। একটু সামনে গিয়ে দেখাই আপনাদেরকে। এই জায়গাটা দিয়ে ভক্তরা জল ঢেলে বাইরে বেরোন, দেখুন কতটা ফাঁকা। আজকে যে সমস্ত ভক্তরা এসছেন বাবার মাথায় জল ঢালতে, তারা কিন্তু অনেক ধীরে সুস্থে হুড়ুহুড়ি ছাড়াই কিন্তু জল ঢালতে পারছেন, একদম নিরিবিলিতে, মানে ফাঁকাই বলতে গেলে একদম পুরো। এই হচ্ছে সেই পবিত্র দুধপুকুর, যে পুকুরে কিন্তু ভক্তরা বাবার মাথায় জল ঢালার পর এখানে এসে স্নান করছেন। আর এই দিক দিয়ে হচ্ছে সবাই বাইরে বেরোচ্ছেন, দেখাই একটু আপনাদেরকে। এই যে এই দিক দিয়ে, এই রাস্তাটা দিয়ে সবাই বাইরে বেরোচ্ছেন। আর এই হচ্ছে দুধপুকুর। এই মুহূর্তে কিন্তু প্রচুর ভক্ত এখানে স্নান করছেন। আর দুধপুকুরের এরকম সামনেই একটা গ্রিল দিয়ে এরকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে কোনো ভক্ত ওই পাশে যেতে না পারে আর যাতে দুর্ঘটনা এড়ানো যায়, সেই জন্যই এই জিনিসটা কিন্তু করা হয়েছে। আর সবাই কিন্তু এই সামনাসামনি চান করছেন। যেখান থেকে লেজার লাইট শো হয় আপনাদেরকে প্রথমে দেখালাম। আর ওইখানে দেখুন একটা বিল্ডিং মতো রয়েছে, ওখানে মহাদেবের একটা খুব সুন্দর পেন্টিং করা রয়েছে, এই যে। আর এখানে কিন্তু লেজার লাইট শোটা হয়। আজকে দেখলেন মন্দির কতটা পরিমাণে ফাঁকা, কেউ নেই বলতে গেলে। রবিবার, সোমবার এইসব দিনগুলো বাদ দিয়ে আপনারা যদি সপ্তাহের মিডল করে আসেন, তাহলে কিন্তু এরকমই ফাঁকা পাবেন। বেরোনোর সময় এখানে একটা বটগাছ দেখতে পেলাম, বটগাছটা বিশাল বড় দেখুন। আর এইখানে দেখুন অনেক ঢিল বাঁধা রয়েছে। যে সমস্ত ভক্তরা বাবার মাথায় জল ঢালছেন, বেরোনোর সময় তাদের মনস্কামনা পূরণ করার জন্য কিন্তু এখানে অনেকেই ঢিল বেঁধে গেছেন। প্রচুর দেখুন এখানে ঢিল বাঁধা রয়েছে। হাতে মাত্র আর 2 দিন বাকি শ্রাবণ মাস শেষ হতে। যে সমস্ত ভক্তরা এখনও পর্যন্ত বাবার মাথায় জল ঢালেননি, তারা এই 2 দিনের মধ্যেই জল ঢালতে আসবেন। তারপর শ্রাবণ মাস শেষ হয়ে যাবে, তারকেশ্বর মন্দির আবার আগের মতো ফাঁকা হয়ে যাবে। মন্দির কখনও ফাঁকা হয়ে যাবে এই কথাটা বলাটা ভুল। মন্দির সবসময় ভক্তদের জন্য খোলা থাকে, আর ভক্তদের ভিড়ে মন্দির কিন্তু ভিড় হয়ে থাকে। কিন্তু তবুও এই শ্রাবণ মাসের মতো যে ভিড়টা, সেটা পাওয়া যাবে না। নর্মালি মন্দির ফাঁকা থাকবে। এইবার আমি মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এখনও দেখুন অনেক ভক্ত কিন্তু আসছেন জল ঢালতে। আজকের এই তারকেশ্বর মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।